আচ্ছা, সাকিব খান রে অপু বিশ্বাস এমন কথা বলতে পারে তা কেউ কল্পনা করতে পারেনি। এমন ধরনের কথা বলেছে অপু বিশ্বাস যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এরকম একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটাই এখন আপনাদের দেখাবো। তো চলুন অপু বিশ্বাসের মুখে শুনি কি বলেছে। আমার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে কথা বলছেন, সবকিছু নিয়ে কথা বলতেছেন নির্দ্বিধায়, মানে তাদের কোনো লজ্জা লাজ কিছু নেই। উনি যে কথাগুলো বলছেন এবং ওনাকে এতভাবে মানুষ চোখে আঙুল দিয়ে কথা বলে ওনাদের গায়ে লাগে না, কারণ ওনারা অভ্যস্ত এবং এটাই ওনারা করে যাবে, এটাই ওনারা করবে, এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। শাকিব খানকে এক হাত নিলেও ঢালিউড কুইন অপু বিশ্বাস। নায়িকার অভিযোগ, দ্বিতীয় বিয়ে করেছে জেনেও শাকিব খান কেন তার পিছনে লেগে আছে। অপু জানায়, এখন কেন আমার পিছু পিছু ঘুরছো? এতদিন তো বুবলিকে মাথায় উঠিয়ে রেখেছিলা। আমি জানতাম এমন একটা সময় আসবে যখন আমি হাসবো আর তুমি কাঁদবে। একটা কথা বলতে চাই যে পরিস্থিতি এবং সময়, হ্যাঁ, সবকিছুর জন্য ওয়েট করতে হয়, কারণ অনেক কিছুর অ্যান্সার পাওয়া যায় না, বাট অনেক কিছু পরিস্থিতির সাথে সামনে স্টে করা যায় না। তার জন্য না একটা জিনিসের উপরে ছেড়ে দিতে, সেটা হচ্ছে সময় অপেক্ষা করতে হয়। সাংবাদিকরা অপু বিশ্বাসকে আরো প্রশ্ন করেন, আপনার দ্বিতীয় স্বামীর চেহারা সবাই দেখতে চাচ্ছে, সে কি হলিউডের কোনো নায়ক? আপনি ঠিক কি কারণে দর্শকদের সামনে আপনার দ্বিতীয় স্বামীকে আনছেন না? আমরা শুনেছি আপনার দ্বিতীয় স্বামী নাকি আপনার বাবার সমান। কি হয় কি, আকাশে চাঁদ উঠলে এটা সকলেই দেখে, বলার কিছু নেই। হয়তো কিছু জায়গায় চাঁদের জন্য ওয়েট করতে হয়। সো ওই জায়গা থেকে কোথা থেকে হলো, আদৌ কতদূর বলেছে বা কি এভরিথিং, সো এটার জন্য আরো টাইমিং দর্শক। অপু বিশ্বাস এতক্ষণ যা বলেছিল ঠিকই বলেছিল। আমি ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে একমত। সো গাইস, আপনারা যদি এই ভিডিওটা অনেক ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাকিব খানকে এই কথা বলেছে কিনা আর এই কথা বলা উচিত হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন অপু বিশ্বাসকে।